ভাঙছে না? ভাঙে নাই। ইয়েস, দিস ইজ দ্য Oppo A5X, যেটা দিয়ে আপনি পেরেক পর্যন্ত যে কোনো জায়গাতে মারতে পারবেন। সো এই ফোনটা আপনি কোথা থেকে কিনতে পারবেন, এটার প্রাইস কত পড়বে, এটার ভালো মন্দ সব ডিটেলস এই ভিডিওতে তুলে ধরবো। সো অবশ্যই পুরো ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না। আর হ্যাঁ, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই নিউ সিঙ্গাপুর টেলিকম। তাদের শপের অ্যাড্রেস, তাদের ফেসবুক পেজ, তাদের ফোন নাম্বার এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট সব কিছু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তাদের কাছে থেকে আপনি চাইলে পুরনো ফোন বাই সেল করতে পারবেন, অথবা আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করে ব্র্যান্ড নিউ ফোন নিতে পারবেন। তাদের কাছে আইফোন পেয়ে যাবেন, তাছাড়া আবার ইএমআই সুবিধা তো থাকছেই। সো আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। সো চলেন মেইন ভিডিওতে জাম্প করা যাক। সো এইটা হচ্ছে Oppo A5X, একদমই ব্র্যান্ড নিউ একটা মডেল, মার্কেটে নতুন চলে আসছে। সো এটার যদি প্রথমে আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি বা ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলি, সো পিছনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেন এখানে ক্যামেরা আপনারা দুইটা দেখতে পারবেন, মানে ক্যামেরা বাম দুইটা, বাট এখানে ক্যামেরা কিন্তু একটাই। মেইন ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের, এবং ফ্রন্টের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, অ্যান্ড পিছনের দিকে আরও একটা থাকছে ফ্ল্যাশ লাইট। দেন নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অপোর ব্র্যান্ডিং করা আছে। এই ফোনের ডান দিকে লক্ষ্য করলে সচরাচর আমরা যেমনটা দেখতে পারি যে এখানেও তারা কিন্তু সেমভাবে পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দিয়ে দিয়েছে। উপরে থাকছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন, আর নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন একটা স্পিকার গ্রিল, দেন টাইপ সি একটা পোর্ট মাইক, তার পাশে আছে 3.5mm হেডফোন জ্যাক, অ্যান্ড বাম দিকে লক্ষ্য করলে আপনারা একটা সিম ট্রে পেয়ে যাবেন। আর মজার বিষয় হচ্ছে এই ফোনে কিন্তু আইআর ব্লাস্টার সাপোর্ট করে। সো যার ফলে আপনি কিন্তু আইআর রিমোট, আপনার যে কোনো রিমোট চালিত যে ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু আপনি আপনার মোবাইল ফোনটি দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর ওভারঅল এটার যে ডিজাইন সেটা নিয়ে যদি আমি কথা বলি, সেখানে হোয়াইটের মধ্যে আবার অন্য একটা কালার কম্বিনেশনে তারা কিন্তু দারুণ একটা কালার এখানে তৈরি করেছে। অ্যান্ড এটা হাতে নিলে আসলে অনেকটা প্রিমিয়াম ফিল হয়। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 15, ColorOS 1.50, যেটা একদমই লেটেস্ট। অ্যান্ড প্রসেসর হিসেবে এই ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 6S Gen 1 এর একটি প্রসেসর, যেটা কিনা দুর্দান্ত পাওয়ারফুল এবং 4G সাপোর্টে। অ্যান্ড এই চিপসেটের আর্কিটেকচার হচ্ছে 64 বিট 6 ন্যানোমিটার, যেটা কিন্তু অনায়াসে অনেক পাওয়ারফুল এবং দুর্দান্ত একটা প্রসেসর। আর এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 610। সো এবার যদি আমরা এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, সেখানে ডিসপ্লেটা কিন্তু অনেক দুর্দান্ত একটা ডিসপ্লে তারা ব্যবহার করেছে। IPS LCD ডিসপ্লে ব্যবহার করেছে, যার স্ক্রিন সাইজ 6.67 ইঞ্চিস, অ্যান্ড এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 720p বাই 1604 পিক্সেল, যেটা কিন্তু একদমই ফুল এইচডি একটা ডিসপ্লে বলা যেতে পারে। এই ফোনের যে বাজেট, আসলে আমি মনে করি যে এটা দুর্দান্ত একটা ডিসপ্লে এই ফোনের জন্য। অ্যান্ড এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.9%, যেটা কিন্তু খুবই একটা থিক, মানে ব্যাজেলগুলো এতটা চিকন করেছে তারা যে মোটামুটি অনেকটাই ন্যারো করেছে, যে ব্যাজেল নাই বললেই চলে। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, যার ফলে এই ডিসপ্লেটা কিন্তু অনেকটাই মজবুত। এবং আমি কিন্তু ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি যে আমি এই ফোনটা দিয়ে পেরেক পর্যন্ত মেরেছি, ঠিক আছে, এবং সেটা আপনাদেরকে আমি দেখাইছি। সো এইটারই খেলা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। অ্যান্ড ডিসপ্লেটি যেহেতু ফুল এইচডি এবং তারা কিন্তু এখানে 90 হার্টসের রিফ্রেশ রেট দিয়েছে, সো যার ফলে আমরা স্ক্রলিং করেন বা ইউটিউব, ফেসবুক, টিকটক যে কোনো কিছু ব্রাউজ করেন বা গেম প্লে করেন, আপনি কিন্তু দারুণ একটা পারফরমেন্স পাবেন এই ডিসপ্লে থেকে। অ্যান্ড এখানে কিন্তু তারা 1000 নিটস ব্রাইটনেস ব্যবহার করেছে, যার ফলে আপনি আউটডোরে বলেন বা ইনডোরে বলেন যে কোনো জায়গাতে আপনি কিন্তু ভিডিও দেখেন বা গেম প্লে করেন, যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনার চোখকে কখনোই আলো কম মনে হবে না, এবং পুরোপুরি আপনি এটার পারফরমেন্সটা উপভোগ করতে পারবেন। ডিসপ্লের সামনের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এখানে 5 হোল একটা কাট আউট আছে, যেখানে মূলত ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরাটা সেট আপ করা আছে। এই ফোনের রিয়ার ক্যামেরা ব্যবহার করে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1920 বাই 1080 অথবা 1280 বাই 720 পিক্সেলে অ্যান্ড 30 fps এ। সো চলেন এবার হচ্ছে এটার রিয়ার ক্যামেরার কিছু ভিডিও স্যাম্পল এবং ছবি দেখে নেওয়া যাক।
সো ছবির ক্ষেত্রে আমি যে বিষয়টা লক্ষ্য করেছি যে ছবি মোটামুটি অনেক ভালো ক্যাপচার করতে পারতেছিল, বাট পোর্ট্রেট মোডে যখন আপনি ছবি ক্যাপচার করবেন তবে মোটামুটি অনেক ভালো পোর্ট্রেট দিতে পারতেছিল। আপনি এখানে চাইলে এটার অ্যাপারচার কন্ট্রোল করে পোর্ট্রেট আপনি বেশি চাচ্ছেন নাকি কম চাচ্ছেন সেটা আপনি ম্যানেজ করতে পারবেন। কিন্তু মাঝে মধ্যে দু একটা ছবিতে আমি লক্ষ্য করেছি যে পোর্ট্রেট মোডটা এখানে এজ ডিটেকশন যেটা আছে সেটা মাঝে মধ্যে একটু মিস করতেছিল বা একটু এদিক ওদিক হচ্ছিল। বাট ভিডিও কোয়ালিটির দিক দিয়ে এটা কিন্তু জাস্ট ওয়াও একটা ভিডিও দিয়েছিল, যেহেতু এখানে ইমেজ স্টেবিলাইজেশন আছে যার ফলে আপনি কিন্তু ভিডিও রেকর্ড করার সময় হাঁটাহাঁটি করেন বা দৌড়াদৌড়ি করেন, ভিডিও কিন্তু দারুণ কোয়ালিটি আসবে এবং ভিডিওটা কোনো শেক হবে না। অ্যান্ড পাশাপাশি আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন সেম রেজুলেশনে 1920x1080 অ্যান্ড 1280x720 পিক্সেল। সামনেও কিন্তু 30 fps থাকতেছে। আর এখানে যেহেতু হচ্ছে ক্যামেরা বাম্পটা একটু উঁচা দিছে, সো এটা আপনার কাছে হয়তো বা একটু অকওয়ার্ড লাগতে পারে, অনেকের কাছে কিন্তু এটাই ভালো লাগে। পার্সোনালি আমার কাছেও অনেক ভালো লেগেছে। সো এই ফোনের হাইট হচ্ছে 165 মিলিমিটার অ্যান্ড ওয়াইড হচ্ছে 76.24 মিলিমিটার। থিকনেস যেটা খুবই কম 7.99 মিলিমিটার, আসলে যেটা অনেকটাই কম। এই ফোনটা কিন্তু যথেষ্ট পরিমাণ থিক এবং আপনি হাতে নিলে আসলে বুঝতে পারবেন ব্যাক কভার ছাড়া এটা আসলে এতটাই থিক লাগে। আর এই ফোনটা আপনারা দুইটা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবল পেয়ে যাবেন, লেজার হোয়াইট অ্যান্ড মিডনাইট ব্লু। আর এই ফোনটা কিন্তু অবশ্যই স্প্ল্যাশ প্রুফ, মানে আপনি হালকা ছিটাফোঁটা বৃষ্টির পানিতে কিন্তু এটা ভিজাইতে পারবেন, বাট একবারে পানির ভিতরে এটা চুবানো যাবে না। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। যদি আপনি ডে টু ডে ব্যবহার করেন, নর্মাল ইউজ যদি করেন, সেক্ষেত্রে এই ফোন থেকে কিন্তু আমি পার্সোনালি নিজে কিন্তু 4 দিনের বেশি ব্যাকআপ পেয়েছি। সো আপনি যদি নর্মালি যদি ব্যবহার করেন, ধরেন টুকটাক আপনি কলের মাধ্যমে কথা বলতেছেন বা হালকা পাতলা যদি আপনি গেম প্লে করেন, গেম প্লে করলে আসলে চার্জ বেশি যায়, এটাই স্বাভাবিক। বাট আপনি যদি টুকটাক গান শোনেন বা হচ্ছে ফোন কলের মাধ্যমে কথা বলেন, সেক্ষেত্রে 4 দিনের মতো আপনি এখান থেকে ব্যাটারি পেয়ে যাবেন ব্যাকআপ। ভিডিও শুরুতে যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে বক্সের মধ্যে আপনি 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার এবং ক্যাবল পেয়ে যাবেন। সো এটাতে তার মানে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর বক্সের মধ্যে যে চার্জারটা থাকবে সেটা যদি আপনি ব্যবহার করেন, 50% চার্জ হতে আপনার হচ্ছে 36 মিনিটের মতো লাগে। আর ফুল চার্জ হতে অ্যারাউন্ড আপনার হচ্ছে 45 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়, যেটা আমার কাছে অনেক তাড়াতাড়ি মনে হয়েছে। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। আর এই ফোনটা বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB 64GB এবং 4GB 128GB। এটাতে আপনি কোনো রকমের এক্সটার্নাল মেমোরি কার্ড বা এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন না। এটার ভিতরে যে ইন্টারনাল স্টোরেজ আছে সেটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। অ্যান্ড এখানে ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.1, যেটা কিন্তু যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল একটা ইন্টারনাল স্টোরেজ। সো এটা কিন্তু ফোনের জন্য অনেক ভালো একটা বিষয়। আর হ্যাঁ, এই ফোনে আমরা ফ্রি ফায়ার প্লাস অ্যাসফল্ট 9 সহ আরও নানা রকমের গেম প্লে করেছি। এখানে খুব একটা বেশি আমরা ল্যাগ দেখতে পাইনি, অথবা ফ্রেম রেট যেটা সেটা কিন্তু একবারে ঠিকঠাক মতোই কাজ করতেছিল। অ্যান্ড মেইনলি এটার ডিসপ্লের যে কালার, ঠিক আছে, সেটার জন্য কিন্তু গেম প্লে করেন বা ভিডিও ওয়াচিং করেন বা যে কোনো কিছু করেন না কেন, এই ডিসপ্লের জন্য আসলে এই ফোনটা পুরো কিউট লাগতেছিল। অ্যান্ড কালার, ভাইব্রেন্ট সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও। আর এই ফোনের আপডেট প্রাইসটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন, অথবা নিউ সিঙ্গাপুর টেলিকমের যে ফেসবুক পেজ আছে অথবা ওয়েবসাইট আছে সেখানে আপনারা ভিজিট করে দেখতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো রিভিউ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।